হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আজকে মাছের ডিম আর মাছের ডিমের রেসিপি। তো মাছের ডিম এখানে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই। তো মাছের ডিমগুলো ভালো ছিল, খুব নিয়ে আসছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটা যে আছে ভাঙবো। এখানে জল জমা হয়ে আছে, সেই জন্য আমি একটা থালার মধ্যে নিব। এই যেখানে সাইডে জল জমা আছে, জলটা গড়িয়ে আসছে, সেই জন্য এই ডিমটা আমি একটা থালার মধ্যে উঠে নেব। তো মাছের ডিম অনেক আছে, এগুলো মাছের ডিমগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নেব। তো মাছের ডিমের যে উপরে এই যে ছালটা আছে, ওই যে চামড়াটা, এটা তুলে নিলে ভালো হয়, কিন্তু আমি তুলতে পারছি না, সেই জন্য এভাবে এসে করবো। এবার আমি মাছের ডিম ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি শুধু মাছের ডিম মেরে বড়া করব। আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়া বা যেটা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন। আমি এমনিই করব, কারণ অনেক আছে সেই জন্য। তো বন্ধুরা, ভাবলাম মাছের ডিমা যে নিয়ে আসছে ছোটো ছোটো করে বড়া ভাজবো, কিন্তু এতটা ফুটছিল আমি বড় বড় করে দিয়ে দিয়েছি। এখানে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা, তারপর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হলো গিয়ে আদা বাটা। ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি কেটেছি আলু, লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দিব হলুদ দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এটাকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব, কারণ এটা সিদ্ধ হবে, সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ডুম ডুম করে দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়ে আরও একটু ভাজবো, কারণ না ভাজলে গন্ধ করবে, কাঁচা কাঁচা থেকে যাবে আলুটা, যে টমেটোটা, সেই জন্য। তারপর আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কা পাউডার দিলাম সামান্য। দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার, দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাউডার দিয়ে আরও একটু ভালো করে মশলাটা দিলাম যে কষিয়ে নেব। এবার আমার বন্ধুরা, মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু দেব জল। বেশি জল দিব না, অল্প জল দেব, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। কারণ মশলাটা দিয়েছি, ভাজতে লাগবে একটু। তো মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জল দিয়ে দিয়েছি আমার হিসাব মতো। তো জল দিয়েছি, জল ফুটে গেছে। এবার মাছের ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। কতগুলো মাছের ডিম আমার লাগবে না, অল্পই দেবো, কারণ আমার মাছের ডিম এইভাবে ঝোল বা রসা রসা করে ভালো লাগে না। আমার মাছের ডিম ভালো লাগে গরম গরম ভাজা, ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের দাদাভাই বলছে মাছের ডিমের এই যে ঝোল খাবে এইভাবে, মানে মাখা মাখা করে খাবে। তো আমি সেই জন্য এই যে রান্না করছি এভাবে। তো এবার সিদ্ধ তো হয়ে গেছে, আর একটুখানি ফুটাবো আমি এটাকে, আর একটু ঝোলটা শুকিয়ে যাবে, কারণ ডিম দিয়েছি, ডিমের ভিতরে জলটা ঢুকবে, রসটা ঢুকলে পরে ভালো লাগবে।